এবারে আমরা দ্রবণীয়তা অনুযায়ী বা সলিউবিলিটির উপরে বিচার করে ভাইটামিনসগুলো শ্রেণীবিভাগ করব। সেটা করাই আছে এখানে। ওয়াটার সলিউবল ভাইটামিনস যেগুলো আছে ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন পি, এগুলো হচ্ছে জলে দ্রবীভূত ভাইটামিনস এবং এগুলো হচ্ছে স্নেহ পদার্থে দ্রবীভূত ভাইটামিনস। এবার ভিটামিন বি আবার অনেক ধরনের হয়, যেমন ভিটামিন B1, B2, B3, B5, B6, B7, B9 and B12। তাহলে কত ধরনের ভিটামিন বি আছে? 1 2 3 4 5 6 7 8, 8 রকমের ভিটামিন বি আছে এবং প্রত্যেকটা সায়েন্টিফিক নেম কিন্তু মনে রাখতে হবে। এরপরে আসছে ফিচার্স অফ ফ্যাট সলিউবল ভিটামিনস। ফিচার্স ফ্যাট সলিউবল ভিটামিনস কোনগুলো আমরা জানি। ফ্যাট সলিউবল ভিটামিনস কোনগুলো? ভিটামিন এ, ডি, ই অ্যান্ড কে। তো ফ্যাট সলিউবল ভিটামিনসের ফিচার্স বা বৈশিষ্ট্য কোনগুলো? কুকিং, যখন রান্না করা হয় তখন এই ভিটামিনগুলো সেভাবে অপচয় বা নষ্ট হয় না। এরপরে আসছে স্টোরেজ। আগেই বলা হয়েছে যে ফ্যাট সলিউবল যেহেতু এগুলো আমাদের ত্বকের যে এপিডার্মিস আছে বা ত্বকের নিচে ফ্যাট হিসাবে ফ্যাট যখন জমা থাকে ফ্যাটের মধ্যে এই ভাইটামিনসগুলো স্টোর হয়ে থাকে। লিভার, এপিডার্মিস এই সমস্ত জায়গায় এই ফ্যাট সলিউবল ভাইটামিনসগুলো স্টোর থাকে। আবার অতিরিক্ত যেহেতু এভাবে স্টোর থাকে, তাই যদি ফ্যাট সলিউবল ভাইটামিনস, ধরুন ভিটামিনস এ বা ভিটামিনস ই, এগুলো যদি আমাদের বেশি ইনটেক করা হয়ে গেছে, তখন কিন্তু ফ্যাটের মধ্যে অলরেডি স্টোর হয়ে আছে, আবার ইনটেকও বেশি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এক্সেস ফ্যাট সলিউবল ভাইটামিনস হলে সেটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক হয়ে যায়। এরপরে আসছে যখন ফ্যাটের স্নেহ পদার্থের ফ্যাট মেটাবলিজম যখন হয়, যখন ফ্যাটের বিপাক ক্রিয়া ঘটে, যে আমরা খাবারগুলো খাই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, যখন ফ্যাটের যে বিপাকটা ঘটে সেই সময় কিন্তু এই ফ্যাট সলিউবল ভিটামিন যেগুলো সেগুলো কিছুটা পরিমাণে নষ্ট হয়। তাহলে স্নেহ পদার্থের বিপাকের সময় কিছু পরিমাণ ভিটামিন কিন্তু নষ্ট হয়। এছাড়াও যে সমস্ত যদি আমাদের শরীরে মিনারেল অয়েলস বা খনিজ তেল বেশি থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই ফ্যাট সলিউবল ভাইটামিনসগুলো আমাদের শরীরে অ্যাবজর্ব করতে অসুবিধা হয়। ফ্যাট সলিউবল ভাইটামিনস হলো। এবারে আসছে ওয়াটার সলিউবল ভাইটামিনস। ওয়াটার সলিউবল জলে দ্রবীভূত ভাইটামিনস, সেগুলোকে আগে বলা যায় ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন পি। আচ্ছা, এরও একই পয়েন্ট, ওয়াটার সলিউবল ভিটামিনস রান্নার সময় কি হয়? রান্নার সময় যেহেতু এগুলো জলে দ্রবীভূত ভিটামিনস, তাই জন্যে যখন জল স্টিম হয়ে যাচ্ছে, কিছু পরিমাণে কিন্তু ভিটামিন রান্না করার সময় কিন্তু নষ্ট হচ্ছে। তাহলে ওয়াটার সলিউবল ভিটামিন কিন্তু কিছু পরিমাণে নষ্ট হয় রান্না করার সময়। ফ্যাট সলিউবলের থেকে ওয়াটার সলিউবল ভিটামিন বেশি নষ্ট হয়। শুধু রান্না করার সময় নয়, রান্না করার আগে অনেক সময় আমরা শাকসবজি, ফল কেটে অনেকেই ধুয়ে নেন, সেক্ষেত্রেও কিন্তু এই ওয়াটার সলিউবল ভিটামিনগুলো নষ্ট হয়। এরপরে আসছে স্টোরেজ। ফ্যাট সলিউবল ভিটামিন যেভাবে শরীরে সঞ্চয় হতে পারে, ওয়াটার সলিউবল কিন্তু সেভাবে সঞ্চয় হতে পারে না। এক্সেস ভিটামিন যদি শরীরে থাকে, এক্সেস এই জলে দ্রবীভূত ভিটামিন যদি থাকে, তাহলে সেই এক্সেসটা কিন্তু মূত্র বা ইউরিনের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। আর এই যেহেতু ফ্যাট ওয়াটারে সলিউবল, তাহলে এখানে ফ্যাট মেটাবলিজম হলে কোনো কিছু প্রবলেম হয় না। যখন বেশি জল দিয়ে রান্না করা হয় বা বেশি লাইটের কারণেও কিন্তু এই জলে দ্রবীভূত ভিটামিনগুলো নষ্ট হয়। তাহলে এই জলে দ্রবীভূত ভিটামিনগুলো কিন্তু প্রতিদিনে যতটা পরিমাণ, সেই পরিমাণে কিন্তু ইনটেক করতে হবে।
কারণ এর স্টোরেজ সেভাবে কিন্তু আমাদের শরীরে স্টোর হয় না।